হাই, আমি তোমাদের অনির্বাণ আবার চলে আসলাম লার্ন গিটার ইন 30 ডেজ লেসনে। সো যেমন কথা দিয়েছিলাম তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে জি, ই মাইনর, সি মেজর আমি দেখিয়ে দিয়েছি। সো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডি মেজর কর্ড। সো ডি মেজর কর্ডটা কীরকমভাবে প্লে করতে আমি দেখিয়ে দিই। তোমাদেরকে স্ট্রিং ফ্রেটের আমি কনসেপ্ট দিয়ে দিয়েছি, তোমরা একটু আগের প্রিভিয়াস ভিডিওগুলো একটু চেক করে নিও। সো আজকে ডি মেজর যেটা শেখাবো সেটা হচ্ছে ডি মেজর কী করে ধরতে হয়। তো ডি মেজর ধরতে গেলে আমরা কীভাবে ধরবো সেটা হচ্ছে ফার্স্ট ফিঙ্গার, আমাদের ফার্স্ট ফিঙ্গারটা যাবে তোমার সেকেন্ড ফ্রেট থার্ড স্ট্রিং। তাহলে ফার্স্ট ফিঙ্গার কোথায় রাখবো? সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিং। এই যে আমি একটা একটা করে আঙুল রাখছি, তোমরা ভালোভাবে দেখে নাও। সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিংয়ে ফার্স্ট ফিঙ্গার রাখবো। ফার্স্ট ফিঙ্গার রেখে দেন সেকেন্ড ফিঙ্গারটা কোথায় রাখবো? সেকেন্ড ফিঙ্গারটা রাখবো সেকেন্ড ফ্রেটের ফার্স্ট স্ট্রিং। তাহলে কি ফার্স্ট ফিঙ্গারটা কোথায় রাখলাম? সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিং, অ্যান্ড সেকেন্ড ফিঙ্গারটা রাখলাম সেকেন্ড ফ্রেটের ফার্স্ট স্ট্রিং। আর এই ফিঙ্গারটা আমাদের থার্ড ফিঙ্গারটা থাকবে কোথায়? থার্ড ফিঙ্গারটা থাকবে থার্ড ফ্রেটের সেকেন্ড স্ট্রিংয়ে। তাহলে কোথায় কোথায় থাকলো? ফার্স্ট ফিঙ্গার থাকলো সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিং, অ্যান্ড তোমার সেকেন্ড ফিঙ্গারটা থাকলো সেকেন্ড ফ্রেটেরই ফার্স্ট স্ট্রিং, অ্যান্ড থার্ড ফিঙ্গারটা থাকলো তোমার থার্ড ফ্রেটের, এখানে শুধু ফ্রেটটা চেঞ্জ হয়ে গেল, থার্ড ফ্রেটের সেকেন্ড স্ট্রিং। আর এইটা হয়ে গেল ডি মেজর। এবার ডি মেজরটা প্লে করার একটা নিয়ম হচ্ছে, ডি মেজরে তুমি সব স্ট্রিংকে স্ট্রাম করতে পারবে না। ডি মেজরে করতে হবে তোমাকে এই চারটে স্ট্রিংকে স্ট্রাম করবে, ঠিক আছে? যেমন সি মেজরে ছিল তোমার 5টা, ডি মেজরে তোমার হবে 4টে। তোমার এখান থেকে এই 4টে স্ট্রিংকে তুমি স্ট্রাম করবে। আমরা যদি স্ট্রামও করি তাহলে এইভাবে আমরা স্ট্রাম করব, যে 4টে, ঠিক আছে? তাহলে জি, আমি আরেকবার এই ভিডিওতে রিক্যাপ করে দিই। জি মেজরে সবগুলোকে স্ট্রাম করব, ই মাইনারও আমরা সবগুলোকে স্ট্রাম করব, সব স্ট্রিংকে ইউজ করব। সি মেজরে আমরা জিটাকে, মানে আমরা এই জি বলছি, ই মানে ওপরের ই মানে 6 স্ট্রিংটাকে আমরা ইউজ করব না, আমরা 5 নাম্বার থেকে স্ট্রাম করব। আর ডি মেজরে আমরা 4 নাম্বার থেকে স্ট্রাম করব, মানে নিচ থেকে যদি করি 1 2 3 4 এই 4টে স্ট্রিংকে আমরা স্ট্রাম করব, ইউজ করব। আর এই দুটোকে আমরা ইউজ করব না। সো এটা হয়ে গেল ডি মেজর কর্ড। সো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। সো একই কথা, যদি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই পাশে থেকো, ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা কম্প্যাক্ট ওয়েতে গিটার শিখতে চাইছো, খুব ইজি ওয়েতে, তাদের জন্য আমি লেসনগুলো বানাচ্ছি। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই দাদার পাশে থেকো, আমার পাশে থেকো, অনির্বাণের পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসা পেলে আমারও অনেক ভালো লাগবে। বিকজ চলো, তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, এগুলো মন দিয়ে প্র্যাকটিস করো। আমি আবার ভীষণ ভালো লেসন নিয়ে আসবো। আগে কর্ডের লেসনগুলো হয়ে যাক, দেন তোমাদের স্ট্রামিং শেখাবো, অ্যান্ড দেন একটা করে আরও অনেক ভালো ভালো প্র্যাকটিস আছে, কি করে লিড বাজাতে হয়। অনেকে আছে যারা গানের মাঝখানে লিড বাজাতে পারো না, লিড বাজাতে চাইছো, ভীষণ সোজা টেকনিক আছে যেগুলো তোমরা যদি শেখো, সেগুলো শিখলে অন্য কিচ্ছু শিখতে হবে না। সেই কর্ডে তুমি যা ইচ্ছা তুমি লিড বাজাতে পারবে, যে কোনো গানের। তোমাকে কোনো গানের ধরে ধরে কোনো লিড বা লিড পার্ট বা ইন্টারলিউড, প্রিলিউড এগুলো তুলতে হবে না, তুমি নিজের মতো করে বাজাতে পারবে। তো চলো, ততদিন পর্যন্ত তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো।